আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই উনি এমন একজন ব্যক্তি, ওনার বয়স যখন 5-6 বছর বয়স, তখন ওনাকে নিয়ে তার মা পাশের এক মক্তবে ভর্তি করানোর জন্য নিয়ে গিয়েছিলেন। ভর্তি করানোর সময় ওনার মা উস্তাদকে বলল, আমার সন্তানটাকে আপনি হাফেজে কোরআন বানিয়ে আমার ঘরে পাঠাবেন, এর আগে আপনি পাঠাবেন না। তো এটা বলে মা বাসায় ফিরে আসছেন। কিছুক্ষণ পরে আব্দুল কাদের জিলানীকে উস্তাদ সূরা ফাতিহা মস্ক করানো শুরু করেছেন, কিন্তু সূরা ফাতিহা মস্ক করানোর শেষে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই সূরা ফাতিহা পড়া শেষ করে সূরা বাকারা থেকে শুরু করে সে একটানা 18.5 পারা কোরআন সে মুখস্থ বলে ফেললো। এটা শুনে উস্তাদ তো অবাক। এখন তার মাকে খবর দেয়া হলো। তার মা খবর পেয়ে মাদ্রাসায় গেল। উস্তাদ তাকে জিজ্ঞেস করে, আপনি তো আমার সাথে মিথ্যা কথা বলেছেন কেন? আপনার সন্তানকে তো আপনি আগে অন্য কোথাও মাদ্রাসা পড়িয়েছেন। আব্দুল কাদের জিলানীর মা বলতেছে, উস্তাদ, আমার সন্তানকে আমি আর কোনো মাদ্রাসায় পড়াই নাই, আপনার এখানেই প্রথম। তো হুজুর আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, আপনি রহস্যটা খুলে বলেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই তার মা তাকে বলতেছে, উস্তাদ, আমি আমার সন্তান পেটে আসার পর থেকে আমি সব সময় উযু অবস্থায় থাকতাম। আমি কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আসকার আমি এগুলো তেলাওয়াত করতাম সব সময়। আমার পেটে সন্তান আসার পর থেকে আমাকে কোনো বেগানা পুরুষ দেখে নাই। আমি সব সময় ইসলামিক জীবন মেনটেন করতাম। হুজুর, হয়তো এটার প্রভাব আমার সন্তানের উপর পড়েছে। এমনকি আমি আমার সন্তান পেটে থাকা অবস্থায় আমি কুরআনুল কারীম পড়তাম। হয়তো এটা শুনে হয়তো আমার সন্তান শিখে ফেলছে।